প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় গতির কথা নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে গতির একটা সমীকরণ আলোচনা করা হয়েছিল, আজকে বাকি দুইটা সমীকরণ আলোচনা করা হবে। প্রথমে আসো, গত ক্লাসে ত্বরণ বিষয়টা ভালো করে আলোচনা করা হয় নাই। আজকে ত্বরণ বিষয়টা আলোচনা করে গতির দুইটা সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব। ধরো এখানে একটা গাড়ি আছে যার বেগ 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা প্রতি সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে, এরকমভাবে চলমান। এটার বেগ বাড়লো, এখানে এসে এটার বেগ ধরো 20 ms ইনভার্স 1। তাইলে এটা হচ্ছে প্রথম যে বেগটা, এটারে আমরা বলি আদি বেগ। পরে যে বেগটা এটা থাকে একটা শেষ বেগ। তোমরা নিশ্চয়ই গাড়ি দিয়ে কোথাও ভ্রমণ করছো, ভ্রমণে দেখবা যখন তুমি গাড়িতে উঠছো তখন এটা চলমান ছিল না, গাড়ি তখন বেগ আদি বেগ আমরা 0 ধরছি। তারপর গাড়ি যখন ছাড়ছে তখন এটার বেগ আস্তে আস্তে বাড়ছে। তখন যত বাড়ছে তোমরা একটা বেগ ধরলা, 5 সেকেন্ড পর এটার বেগ এত হয়েছে, এটা হচ্ছে শেষ বেগ। তো আমি একটা গাড়ি ধরলাম, যেটার প্রথমে আমি বেগ দেখছিলাম 10, 5 সেকেন্ড পর এটার বেগ হচ্ছে 20। তাহলে প্রথম যে বেগটা দেখছি ওইটারে বলা হয় আদি বেগ, তারপরে যে বেগ এটা হচ্ছে শেষ বেগ। দুইটা বেগ থাকলে আদি বেগরে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, আর শেষ বেগরে বি দ্বারা প্রকাশ করব, আর সময়টা আমরা কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে প্রকাশ করি। তার মানে 10 থেকে এটার বেগ হলো 20, তাহলে বেগ বাড়লো। এই যে বেগ বৃদ্ধি পাওয়া, এটাকেই ত্বরণ বলে। এখন 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হইতে সময় লাগছে কতক্ষণ? 5 সেকেন্ড। এখন 5 সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাইছে? ছিল 10, হইছে 20। তাহলে 20 থেকে আগের 10 বাদ দিলে বাড়ছে 10। সময় লাগছে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তো ত্বরণটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু বাড়ছে। তাহলে এটা থেকে যদি আমি বের করি, ধরো ত্বরণটা কি হবে? ত্বরণ হবে বেগ বৃদ্ধির হারকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বাড়ছে। এখানে শেষ বেগ কত? বি, আদি বেগ হচ্ছে ইউ, এর সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যাবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বাড়ছে। এখানে দেখো তোমরা, বি এর মান কত? 20 মাইনাস ইউর মান কত? 10, টি হচ্ছে 5। 20 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 10/5, 5 দিয়ে গুণ ভাগ দিলে কত আছে? 5 দুগুণে 10, 2 ms ইনভার্স 2। অর্থাৎ ত্বরণ রে দিয়ে প্রকাশ করি আমরা, ত্বরণ এ ইকুয়াল টু 2 ms ইনভার্স 2। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, বেগ ছিল 10, তারপরে গাড়ি 5 সেকেন্ড পর এটার বেগ দেখলাম 20, তার মানে কি বেগ বাড়লো। কতটুকু বাড়লো? আমরা বড়টাতে ছোটটা বিয়োগ করলে পাওয়া যাবে, তার মানে ভি মাইনাস ইউ। এখন প্রতি সেকেন্ডে কতটুকু বাড়ছে সময় দিয়ে ভাগ দিলে ওইটা পাওয়া যাবে। তাহলে টি দিয়ে ভাগ করলাম, 2 ms ইনভার্স 2। তাহলে ত্বরণটা কি হবে? আমরা এইভাবে বলতে পারি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। হার বলতে সময় দিয়ে ভাগ করলে প্রতি সেকেন্ডে যতটুকু বেগ বৃদ্ধি পায় এটা হচ্ছে কি? ত্বরণ। আসো আমরা এখন একটা গতির সমীকরণ প্রতিপাদন করি। S equal ut plus half a t square। আমরা এটা প্রতিপাদন করব। ধরো একটা গাড়ি এই অবস্থান থেকে যাত্রা শুরু কইরা এ ত্বরণে চলে, টি সময় পর এটা এই অবস্থানে আসে। এই অবস্থানে তুমি বেগটা দেখলা, এটা বি। আর প্রথম যে বেগটা, এটা আমরা কি দিয়ে প্রকাশ করব? আদি বেগ, ইউ দ্বারা প্রকাশ করব। নিশ্চয়ই এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে একটা দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্বটারে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। তাইলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একটা গাড়ি বা একটা বস্তু, চলমান বস্তু,
আদি অবস্থান থেকে এ ত্বরণে চলে, ত্বরণ তো একটু আগে বললাম, অর্থাৎ বেগ বৃদ্ধিকে ত্বরণ বলে। ত্বরণে চলে টি সময়ে বি শেষ বেগ প্রাপ্ত হয়। নিশ্চয়ই এই অবস্থান থেকে এই অবস্থান যে আসলো এই সময় একটা সময় লাগছে, এই সময়টা বি শেষ বেগ প্রাপ্ত হয়। এবং আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যতটুকু দূরত্ব ওইটার আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। তাহলে মনে করি কোন বস্তু ইউ আদিবেগে চলে টি সময়ে এর দূরত্ব অতিক্রম করে টি সময়ে এর দূরত্ব অতিক্রম করে বি শেষ বেগ প্রাপ্ত হয়। শেষ বেগ প্রাপ্ত হয়। তাইলে কোন বস্তু ইউ আদিবেগে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি শেষ বেগ প্রাপ্ত হয়। তোমরা চাইলে ত্বরণের কথাটা এদিকে উল্লেখ করতে পারো যে কোন বস্তু এ ত্বরণে চলে ইউ আদিবেগে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি শেষ বেগ প্রাপ্ত হয়। তাইলে যেহেতু এটা ত্বরণে, আমরা ত্বরণের সূত্র অনুযায়ী জানি এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি। তাইলে আর গুণন করো, আর গুণন করলে কি আসে? বি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। আর কোনাকুনি গুণ আর কি, 1 দিয়া বি মাইনাস ইউ এর গুণ দিলে বি মাইনাস ইউ এটি। তাহলে এটা কি হচ্ছে? বি ইকুয়াল ইউ প্লাস এটি। আবার তোমরা নিশ্চয়ই গড় করছো। ধরো তোমার বয়স 10, তোমার বন্ধুর বয়স 20, তাহলে দুইজনের গড় বয়স কত? তোমার বন্ধুর বয়স 20 আর তোমার বয়স 10, যোগ করবা 30। 30 তুমি দুইজনের বয়স দুইটা ভাগ দিবা, তাহলে গড়ে একজনের বয়স কত? 15। গড় বিষয়টা হচ্ছে যতগুলো সংখ্যা তার সমষ্টি দিয়া ওই সংখ্যা দিয়া ভাগ। তাহলে এখানে দেখো বেগের বিষয়টা যেহেতু আসছে, বেগ কয়টা আছে? 2টা। তা আমি যদি গড় বেগ হিসাব করি, ইউ একটা বেগ বি একটা বেগ, তাইলে দুটা বেগ যোগ করে 2টা ভাগ হবে। তাহলে আমরা গড় বেগ লিখতে পারি গড় বেগ বি বার ইকুয়াল ইউ প্লাস বি বাই 2। অর্থাৎ দুইটা যেহেতু বেগ আছে এখানে 2টা যোগ করে 2টা ভাগ। আবার এবং আরেকটা গড় বেগ কি? আরেকটা গড় বেগ হচ্ছে বি বার ইকুয়াল টু, অর্থাৎ দূরত্বরে এস সময় দিয়ে ভাগ করলে এটার গড় পাওয়া যায় প্রতি সেকেন্ডে কতটুকু গেছে। অর্থাৎ এই অবস্থান থেকে এই অবস্থানে গেল একটা দূরত্ব অতিক্রম করছে, দূরত্বরে আমরা কি দিয়ে ভাগ করছি? সময় দিয়ে ভাগ করছি। তাই এটাও করবে, এটাও করবে। তো আমরা তাই যেহেতু এটাও করবে, এটাও করবে, এই হিসাবে আমরা লিখতে পারি এটা সমান এটা। অর্থাৎ এটা যদি আমি 1 নং সমীকরণ ধরি, এটা 2 নং সমীকরণ ধরি, তাহলে কিন্তু আমি লিখতে পারি এস বাই টি, যেহেতু এটাও বি বার এটাও বি বার, আমি লিখতে পারি এস বাই টি সমান ইউ প্লাস বি বাই 2। আসো তাহলে 1 ও 2 হতে 1 ও 2 হতে আমরা লিখতে পারি s বাই টি ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2। তাইলে এনে টি কি আছে? ভাগ হিসাবে আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তাহলে s ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। দেখো আমরা প্রথমে কিন্তু একটা রাশি বের করছিলাম বি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আমরা s ইকুয়াল টু ইউ, বি এর মান কত বের করছিলাম? বি মানে কি? ইউ প্লাস এটি। ওই মানটা বসাই দিব। তাহলে বি এর মান হচ্ছে ইউ প্লাস
এটি বাই 2 ইন্টু টি এস ইকুয়াল টু, এখন খেয়াল করো আমরা যদি যোগ করি ইউ ইউ যোগ করলে কয়টা ইউ, 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখন s ইকুয়াল টু, দেখো এটার সাথে এটা টি এর কি সম্পর্ক, গুণের, তাহলে আমরা গুণ দিয়া দিই 2u আর টি গুণ দিলে ut প্লাস s a টি এ টি গুণ দিলে টি স্কয়ার বাই 2 বা s ইকুয়াল টু 2ut এর নিচে ও 2 আছে প্লাস, আমি আলাদা কইরা দুইটা দিয়া দেই, a টি স্কয়ার এর নিচেও কি আছে, 2 আছে। তাহলে দেখো এই 2 এই 2 কাটা যা, থাকে কি s ইকুয়াল টু ut প্লাস, আমি এটা 2টা যদি এইভাবে লেখা তো যায় 1/2 লেখার পরে টি স্কয়ার এই পাশে দিয়া দিলে এই তো আইসা পড়লো s ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কয়ার। তো আমার ইচ্ছা ছিল দুইটা গতির সমীকরণে প্রতিপাদন করার, ভিডিওটা অনেক লম্বা হওয়ার একটা সম্ভাবনা থাকার কারণে আমি আজকে এই প্রতিপাদনটাই করলাম। আগামী পর্বে বাকি প্রতিপাদন সহ বাকি অংশটা আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবার প্রতি শুভকামনা রইল, ধন্যবাদ।